হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আপনারা কি জানেন বিদ্যুৎ আবিষ্কার কিভাবে হয়েছিল? কে আবিষ্কার করেছিল? যিনি আবিষ্কার করেছিলেন তিনি কি বিদ্যুৎ আবিষ্কার পরেই মারা গিয়েছিলেন বিদ্যুতের শখে? তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কিন্তু এরকমই কিছু ইনফরমেশন জানতে চলেছি। তো আমরা সকলেই জানি যে বিদ্যুৎ শক্তি হচ্ছে কোনো প্রাথমিক শক্তির উৎস থেকে নেওয়া। অনেকের মাথায় একটি প্রশ্ন থাকে যে কে বিদ্যুৎ আবিষ্কার করেছে, কিভাবে শুরুটা হয়েছিল। আজকে আমরা ভিডিওটিতে বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস সম্পর্কে জানব। তো স্বাগতম আপনাকে তথ্যটিউবে আরও একটি নতুন এপিসোডে। প্রথমেই বলে রাখি, বিদ্যুৎ শক্তি কোনো একজন ব্যক্তি আবিষ্কার করেনি। এই বিদ্যুৎ আবিষ্কারের পেছনে অনেক মহান ব্যক্তিদের অবদান রয়েছে। বিদ্যুৎ শক্তি একটি ফর্ম এবং এটি প্রকৃতিতে ঘটে, তাই এটি উদ্ভাবিত ছিল না। কারা এটি আবিষ্কার করেছিল তা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। কেউ কেউ বিদ্যুৎ আবিষ্কারের জন্য বেঞ্জামিন ফার্কেলিনকে দাবি করেছে, তবে তার পরীক্ষাগুলি কেবল বজ্রপাত এবং বিদ্যুতের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, এছাড়া আর কিছুই না। বিদ্যুৎ আবিষ্কারের সত্যতা সঠিকভাবে জানা একটু জটিল। এটি আসলে 2000 বছরের বেশি সময় আগে উদ্ভাবিত হয়েছিল। প্রায় 600 খ্রিস্টাব্দ পূর্বে প্রাচীন গ্রিকরা আবিষ্কার করেছিল যে আম্বার অর্থাৎ ফসিলাইজ বৃক্ষরজন উপর পশম পোষণ করে দুটির মধ্যে আকর্ষণ সৃষ্টি করে, এবং গ্রিকদের আবিষ্কৃত বিষয়টি আসলে স্ট্যাটিক বিদ্যুৎ ছিল। উপরন্ত গবেষকরা এবং প্রাচীন পুরাতাত্ত্বিকরা 1930-এর একটি পত্র আবিষ্কার করেন যার ভিতরে কাপড়ের শীট ছিল। তারা যেটি বিশ্বাস করেন যে এটি প্রাচীন রোমানরা সাইটগুলি হালকা আলো উৎপাদন করার জন্য ব্যবহৃত প্রাচীন ব্যাটারি হতে পারে। বাগদাদে অবস্থিত প্রত্নতাত্ত্বিক খননগুলিতে অনুরূপ ডিভাইসগুলি পাওয়া গিয়েছে বলে জানা যায়। এটি প্রাচীন প্যারাস্টাও প্রাথমিকভাবে ব্যাটারি আকার ব্যবহার করেছে, কিন্তু 17তম শতাব্দীতে বিদ্যুৎ সংক্রান্ত অনেক আবিষ্কারগুলি তৈরি করা হয়েছিল, যেমন একটি প্রাথমিক ইলেকট্রোস্ট্যাটিক জেনারেটর আবিষ্কার, পজিটিভ ও নেগেটিভ কারেন্টের মধ্যে পার্থক্য, এবং কন্ট্রাক্টর বা অন্তরক হিসাবে পদার্থের শ্রেণীবিভাগ। বন্ধুরা, 1600 খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসক উইলিয়াম গ্যারবেট নির্দিষ্ট কিছু বস্তুর উপর ঘর্ষণের ফলে সৃষ্ট বলকে প্রকাশের জন্য ইলেকট্রিক ল্যাটিন শব্দটি ব্যবহার করেছিলেন। কয়েক বছর পর আরেকজন ইংরেজ বিজ্ঞানী থমাস ব্রাউনি বেশ কয়েকটি বই লিখেছেন, এবং তিনি গিলবার্টের কাজের উপর ভিত্তি করে তার তদন্ত বর্ণনা করার জন্য ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেছেন। বেঞ্জামিন ফার্কেলিন তখনকার সময় অন্যতম বৈজ্ঞানিক ছিলেন। তিনি বিজ্ঞানের অনেক শাখায় আগ্রহী ছিলেন, অনেক আবিষ্কার করেছেন এবং বিফলকাল গ্লাসের সহ অনেক কিছু আবিষ্কার করেছেন। 17 শতকের মাঝামাঝি সময়ে তিনি বিদ্যুৎ সম্পর্কে আগ্রহী হন। সেই সময় পর্যন্ত বিজ্ঞানীরা মূলত স্ট্যাটিক বিদ্যুতের সম্পর্কে পরিচিত এবং পরীক্ষামূলকভাবে আবিষ্কার করেছিল। বেঞ্জামিন ফার্কেলিন কিছুটা বড় পদক্ষেপ এগিয়ে নিয়েছেন। তিনি ধারণাটা নিয়ে আসেন যে বিদ্যুতের পজিটিভ ও নেগেটিভ উৎপাদন রয়েছে এবং এই উৎপাদনগুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। তিনি বিশ্বাস করতেন যে বাজ হচ্ছে একটি প্রবাহিত বিদ্যুতের একটি রূপ। 1725 সালে ফ্রান্সের ফ্রাঙ্কলিন তার বিখ্যাত একটি পরীক্ষা পরিচালনা করেন। বাজ হলো বিদ্যুৎ তা দেখানোর জন্য তিনি একটি বজ্রধ্বনির সময় এটি ঘুরিয়ে উড়িয়ে যাচ্ছিলেন। বিদ্যুৎ সঞ্চালনের জন্য তিনি কিট স্ট্রিং এর একটি মেটাল কি বেঁধে দেন। তিনি যেমন ভাবেন তেমনি হলো। মেঘ থেকে বিদ্যুৎ নিচে প্রবাহিত হয়, তাকে শক দেওয়া হয়। তিনি ভাগ্যবান যে তিনি আঘাতপ্রাপ্ত হননি, কিন্তু তিনি তার ধারণাটি প্রমাণ করেন যে বাস তথা বজ্রপাত এবং ক্ষুদ্র ইলেকট্রিকের সম্পর্ক একই জিনিস। ফ্রাঙ্কলিনের কাছ থেকে অন্যান্য অনেক বিজ্ঞানীরা বিদ্যুৎ অধ্যয়ন করেছেন এবং এটি কিভাবে কাজ করে তা সম্পর্কে আরো বুঝতে শুরু করেন। উদাহরণস্বরূপ 1879 সালের টমসন এডিসন বৈদ্যুতিক হালকা বাল্ব উদ্ভাবন করেন এবং আমাদের বিশ্ব এখন পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে। ইতালির বিখ্যাত পদার্থবিদ আলেসান্দ্রো ভোল্টা আবিষ্কার করেন যে বিশেষ রাসায়নিক প্রক্রিয়াগুলি বিদ্যুৎ উৎপাদন করতে পারে, এবং 1800 সালে তিনি ভোল্টাইক পিল অর্থাৎ একটি প্রাথমিক বিদ্যুৎ ব্যাটারি নির্মাণ করেন যা একটি ধীরগতির বিদ্যুৎ উৎপাদনের সৃষ্টি করে, এবং তিনি প্রথম ব্যক্তি যিনি বৈদ্যুতিক চার্জে ধারাবাহিক প্রবাহ তৈরি করেন। ভোল্টা তাদের মাধ্যমে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সংযোগ করে এবং বৈদ্যুতিক চার্জ বা ভোল্টেজ ড্রাইভিং করে বিদ্যুতের প্রথম ট্রান্সমিশন তৈরি করেন। হ্যাঁ বন্ধুরা, 1831 সালে মিসাইল ফ্রাইডে ইলেকট্রিক ডায়নামো একটি অশোধিত বিদ্যুৎ জেনারেটর তৈরি করে বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন, যা চলমান ও বাস্তব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সমস্যার সমাধান করেছে। মিসাইল ফ্রাইডে এর অশোধিত বিদ্যুৎ জেনারেটর একটি চুম্বক ব্যবহার করতেন যা তামার তারকে কুণ্ডলীর ভেতরে নাড়ানো হতো, যার মাধ্যমে প্রভাবিত একটি ক্ষুদ্র বৈদ্যুতিক সঞ্চয়ের সৃষ্টি হয়েছিল। এটি আমেরিকান থমসন এডিসন এবং ব্রিটিশ বিজ্ঞানী জোসেফারসন অগ্রযাত্রা দরজা খুলে দেয়, যারা প্রত্যেকে 1878 সালে তাদের নিজ নিজ দেশে ইনক্যান্ডেসেন্ট ফিলামেন্ট লাইট বাল্ব উদ্ভাবন করেন। পূর্বে আলোর বাল্বগুলি অন্যদের দ্বারা উদ্ভাবিত হয়েছিল, কিন্তু ইনক্যান্ডেন্ট ফিলামেন্ট লাইট বাল্ব প্রথম ব্যবহার বাল্ব ছিল যা ঘন্টাখানেক ধরে জ্বলত।
পরে সন এবং এডিসন প্রথম যৌথ সংস্থার প্রতিষ্ঠা করেন, যা প্রথম ব্যবহারিক ফিলামেন্ট বাতি তৈরি করে, এবং 1882 সালে সেপ্টেম্বরে প্রথম নিউ ইয়র্কের রাস্তায় বৈদ্যুতিক আলোর উজ্জ্বল করার ক্ষমতা প্রদানের জন্য এডিসন তার সরাসরি ডিরেক্ট সিস্টেম ডিসি ব্যবহার করেন। পরে 1880 এর শতকে এবং 1900 সালের প্রথমার্ধে আমেরিকান প্রকৌশলী সিনবার আবিষ্কারক নিকোলা থেস তিনি এডিসনের সাথে কাজ করেন এবং পরবর্তীতে ইলেকট্রোম্যাগনেটিজম এর অনেক বিপ্লবী উন্নয়ন ঘটান এবং রেডিও আবিষ্কারের জন্য মার্কনির সঙ্গে প্রতিযোগিতায় পেটেন্ট ছিলেন। তিনি তার আবিষ্কার বর্তমান এসি মোটর এবং পলিফেস ডিস্ট্রিবিউশন সিস্টেমের জন্য সুপরিচিত। আমেরিকান অভিভাষকতা ও শিল্পপতি গিওরিস অস্টেনগুলাস অল্টারনেটিভ কারেন্ট উৎপাদনের জন্য টেসলা এর পেটেন্ট মোটর কিনেছিলেন এবং অন্যদের কাজ ধীরে ধীরে আমেরিকান সমাজকে বিশ্বাস করালেন যে বিদ্যুতের ভবিষ্যৎ ডিসি এর পরিবর্তে এসি এর উপর বেশি নির্ভরশীল হবে। অন্যদের মধ্যে যারা আজ বিদ্যুৎ ব্যবহার করতে কাজ করেছিলেন তারা হচ্ছেন স্কটিশ শক, অন্য শক, জ্যামাস হোয়ার্ট এবং জার্মান গণিতবিদ পদার্থবিদ গিরোগি ওয়াম। তাই বলা যায় বিদ্যুৎ আবিষ্কার কেবল একজন ব্যক্তি করেনি। যদিও বিদ্যুতের ধারণা হাজার হাজার বছর ধরে পরিচিত ছিল, কিন্তু কখন এটি বাণিজ্যিকভাবে এবং বৈজ্ঞানিকভাবে বিকশিত করার সময় এসেছিল, তখন একই সময় সমস্যাটি সমাধানে বেশ কিছু মহান ব্যক্তির অবদান ছিল। সুতরাং হিস্ট্রি অফ ইলেকট্রিসিটি থেকে আমরা বলতে পারি উইলিয়াম গিলবার্ট একমুখী বিদ্যুৎ আবিষ্কার করেন এবং নিকোলা টেসলা এসি বিদ্যুৎ আবিষ্কার করে। মাইকেল ফারেট সংজ্ঞায়িত করেন কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক। টমসন আলভা এডিসন সর্বোত্তম বৈদ্যুতিক ভাল্ব আবিষ্কার করেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সর্বোত্তম বিদ্যুৎ আবিষ্কারের ধারণা প্রদান করেন। এছাড়াও হিস্ট্রি অফ ইলেকট্রিসিটির পেছনে অনেকের অবদান থাকতে পারে। যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তথ্য সঠিকতা সততা থাকলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, টাটা।